সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল নিয়ে তুমুল সমালোচনার মধ্যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, অস্থায়ী পাস নিয়ে সোমবার থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন দাখিলের শেষ দিনে সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিগত সময়ে অ্যাক্রেডিটেশন পাওয়া ব্যক্তিদের অনেকেই সাংবাদিক নন বলে মন্তব্য করেন নাহিদ। বিস্তারিত মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে। দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রবেশ করতে না পেরে রবিবার মূল ফটকেই অবস্থান করতে থাকেন গণমাধ্যম কর্মীরা। বেলা 1:45টার দিকে সাংবাদিকদের সাথে কথা বলতে প্রধান ফটকে আসেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, বিগত সময় 3000-এর বেশি অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে, যাদের অনেকেই সাংবাদিক নন। তাই আগের সকল কার্ড বাতিল করে স্বল্প সংখ্যক সাংবাদিককে নতুন করে স্থায়ী কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের প্রায় 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে, এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব, এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এদিকে সচিবালয় ভিত্তিক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম নেতারা এই ইস্যুতে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে। পরে তারা জানান, গণমাধ্যম কর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ডের বিষয়টি দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবং এখানে যারা সচিবালয় বিটে আমরা যে সকল সদস্যরা এখানে কাজ করি প্রত্যেকটি হাউস থেকে, প্রত্যেকেরই একটি দাবি ছিল আমাদের যে মিডিয়া সরকার বান্ধব, মিডিয়া সরকার যেহেতু মিডিয়া বান্ধব, আমরা চাই মিডিয়া স্বাধীনভাবে এখানে কাজ করার জন্য। তার আলোকেই আপনাদের সবার দাবির প্রেক্ষিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সভাপতি মাসফেসুদ্দিন মাতাবের নেতৃত্বে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। গতকালকে উনি আমাদেরকে সময় দিয়েছেন যে আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো। আমরা আজকে 11:30 সময় দিয়েছিল, যাই হোক একটু লেট হয়েছে, তারপর আমরা কথা বলতে পেরেছি। সিদ্ধান্ত এটাই এসেছে যেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফের সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। সচিবালয় অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল গত কদিনের অন্যতম আলোচ্য বিষয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।